আজ উদ্বোধন হলো মুর্শিদাবাদ হোমিওপ্যাথি সেন্টার। এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিভিন্ন জটিল ও পুরাতন রোগ সহ সকল রোগের গ্যারান্টি সহকারে চিকিৎসা করা হবে সম্পূর্ণ কম্পিউটারাইজড ও আধুনিক চিকিৎসা দ্বারা। সোম থেকে বৃহস্পতি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এখানে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। পরিষেবা মূল্য ডাক্তারের ফিস ও ওষুধ সহ মাত্র 250 টাকা। জার্মান, সুইজারল্যান্ড ও নানান নামী কোম্পানির ওষুধ দিয়ে চিকিৎসা করা হবে। ডাক্তার এম রহমান মিয়া এই দুর্মূল্যের বাজারে যেখানে অন্যান্য ডাক্তারদের ফিস লাগে কয়েকশো টাকা, সঙ্গে কয়েকশো টাকার ওষুধ, সেখানে মাত্র তিনি 250 টাকার বিনিময়ে ওষুধ সহ চিকিৎসা করছেন। বেশ কয়েক বছর ধরে তিনি স্বল্প মূল্যে সফলতার সাথে সুচিকিৎসা করে আসছেন। তার নতুন মুর্শিদাবাদ হোমিওপ্যাথি সেন্টারের ঠিকানা বরকখানা রোড, সোমবারের হাটের কাছে, লালবাগ মুর্শিদাবাদ বিএসএফ ক্যাম্পের সন্নিকটে। এই প্রসঙ্গে ডাক্তারবাবু পুরনো রোগী ও নতুন রোগীরা কি বললেন আসুন শুনে নেওয়া যাক। সম্রাট মুখার্জির রিপোর্ট, এনটিভি WB। হাসনাবাদ থেকে এসছেন লালবাগে, তো কি ব্যাপার? আমি এসেছি বলতে গেলে যে আপনার মোটামুটি 2 বছর ধরে আপনার এলআইপিতে ডাক্তার কলকাতা বহরমপুরের আপনার যে মেডিকেল যে প্রফেসর স্যার আছে এম রয়, সে ডাক্তারকেও মাকে দেখানো হয়েছে, এমআরআই ব্যবহার করেছি। বহুত কষ্ট, মা মানে মৃত্যুর পথে চলে গেছিল। মানে এমন হচ্ছিল যে 2-3টা গ্রামের লোক মানে জমজমের জলটাও দিচ্ছিল যে মা তার মৃত্যুর পথে চলে গেছে। তার জন্যে আপনার প্রতিদিন নাহলে 40-50 টাকার লোক হচ্ছিল। এই খোঁজে পেলাম যে হুমায়ুপুরে ডাক্তারবাবু পেয়েছি যে হুমায়ুপতি, সেই স্যারের কাছে নিয়ে গেছিলাম। হুমায়ুপুর নিয়ে যেদিনকে ওষুধ দিয়েছে তার মোটামুটি 2 ঘন্টা পরে মার ব্যথা কমে গেছে। ব্যথা কমে যাওয়ার পর আপনার প্রথম দিন, দ্বিতীয় দিনের মধ্যে মা একটু করে হামার মধ্যে দিয়ে হাঁটতে পাও পেয়েছিল। পা পেয়ে হেঁটে এখনো আরাম, মানে হাঁটিয়ে বেড়াচ্ছে। যে মা পায়খানা বাথরুম পড়তে করেছিল, বাবা ছিল, আমরা কিছু পড়তে, সেটা অবশ্যই মানে ডাক্তারের হেল্পে। আল্লাহ ডাক্তারকে ভালোবেসেছে, ডাক্তার ওষুধ দিয়েছে, আল্লাহ ছাড়া তো ভালো করা যায় না। তবে সেই ডাক্তার হাতে, ডাক্তার যশ দিয়েছে, ডাক্তার হাতে আমার মা কিন্তু সুস্থ অবশ্যই আছে, ভালো আছে। এখন লাঠিরা হচ্ছে, একটু করে নাতিদেরকেও নিয়ে পাচ্ছে, খুব সুন্দর আছে। অল্প পয়সায় মানে আপনার খুব আমার মা সুস্থ আছে। মার পরে আমার দিদি হয়েছিল, সেই দিদিটাও পুরো ভালো হয়েছে। তারপর আমাদের দিদির মায়ের দেখা দেখি আপনার গঙ্গা লালবাগ ওপার টিউশনের অনেক মেয়েরা সব আসে, সেগুলোও ভালো হয়েছে। আমি নিজে আপনার 1999 সাল থেকে যে আমি একটা গলার জন্য কষ্ট পাচ্ছিলাম, এই গলার ব্যথা, পায়ের ব্যথা, উঠতে পারতে বাপরে মারের করে আমি কষ্ট করতাম, ব্লাড বেরোতাম। আমার তখনই মানে আমার 1988 সাল থেকে আমার আপনার যে রিস্কা খানের, আমি একটা মিস্ত্রি, ওই গরিব ঘরের ছেলে, আমি একটু মিস্ত্রি ছিলাম। তখন আমি লাইফে